আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ এবং প্রবাসী ভাইয়েরা, আপনাদের মাঝে আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে আসলাম। আসলে আপনারা কাছে আরেকবার একটি আপনাদের কাছে চাওয়া, তো বিশেষ করে আমার বাড়ির পাশেই সম্পর্কে আমার চাচাতো বোন, বয়স কিন্তু একেবারে অল্প ভাই, প্রায় 25 থেকে 26 বছর। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটি রূপ দেওয়া হয়েছে যা বরদাস্ত করার মতন না। তো আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন মাথার ঘাম পায়ে ফেলে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই ছোটো বোনকে আপনারা ছোটো বোনের প্রতি আপনারা সুনজরের দিকে তাকান, কারণ এমন একটি রোগ আল্লাহ দিয়েছেন বলার কোনো অবকাশ নেই। বড় ধরনের এটা ক্যান্সার। তো ডাক্তারের মাধ্যমে অনেক কিছু ছোটোখাটো চিকিৎসা হয়েছে। এখন বর্তমানে এমন এক পর্যায়ে গেছে প্রায় 4 লক্ষ টাকার মতন প্রয়োজন। তো অনেক দেশে বিদেশে প্রবাসী ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। হয়তো আপনারা মাঝে কোনো এইভাবে কথা বলা হয়নি, তো আমার নিকট যারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আছে তারা আমার মেসেঞ্জার নক করে সহযোগিতা করতেছেন। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ভাই, আপনারা কারো বোন, কারো মা, কারো ভাই, অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কথা বিবেচনা করে আল্লাহ এমন একটি বড় রূপ দিয়েছে, হয়তো আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনারা নিজের বোন মনে করে, নিজের মা মনে করে, নিজের বাবা মনে করে আপনারা আল্লাহর রাস্তায় আপনারা এই মেয়েটির দিকে তাকান ভাই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবেন। তো আপনারা যদি এইভাবে আপনারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন ভাই, আল্লাহ আপনাদের মনের আশা এবং বড় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। তো আমি বেশি তেমন কথা বলবো না, তো দুটি কথা, এই যে রুগী কথা বলছি এই রুগীর দুটি কথা বলবে। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি সেলিন আক্তার। আজ 1 বছর ধরে আমি ক্যান্সারে আক্রান্ত। তো টাকা পয়সার লেগে আমি কোনো চিকিৎসা করতে পারতেছি না। আমি আপনার কাছে আল্লাহর হস্তে কিছু টাকা চাই, আমারে আপনারা সহযোগিতা করতেন। আপনারা যদি সহযোগিতা না করুন তাইলে আমার চিকিৎসাটা চলতো না। কিন্তু আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আপনারা দয়ার হাত বাড়াইয়া দিতেন। আর আল্লাহ যদি আমার বাঁচাইয়া নন, আমি সবার লাগে দোয়া করব আপনারা যেন আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখুন। এই ছিল আমার শেষ কথা। তো এখন মানে ওই রুগীর পক্ষ থেকে রুগীর মা দুটি কথা বলবে। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার অনুরোধ, আমার মেয়েটার লাগিয়া আপনারা যা পারবেন তা সাহায্য করুন। আপনারা লাগিয়া খুব ভালো হইব। আপনারা লাগিয়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করবো, আপনারা আল্লাহ খুব ভালো দিতা। আপনারা আমার যা পারুন আমার মেয়েটা ভেসাইয়া মনে করুন আপনারা বোন বাকি আপনারা মেয়ে, কিন্তু আপনারা দয়া করিয়া আপনারা আমার ওই মেয়েটারে একটু এল করুন, দিয়ে হন কিছু টাকা পয়সা দেন। আমরা তো পারতাছি না, অনেক টাকা দিছি, কিন্তু রুগীটারে বড় একটা চিকিৎসা করতাম পারতেছি না। 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা লাগে। ওই কারণে আপনারা কাছে আমার চাওয়া হইল, আপনারা কাছে আমার অনুরোধ হইল, আপনারা আমার বাচ্চাটারে দেখুন, দয়া করে কিছু টাকা পয়সা দিলে ওর আমার বাচ্চাটা নিয়ে আল্লাহ ফিরাইয়া আমার পুকুর দেন। আপনার কাছে ওইটাই আমার অনুরোধ রইল। আর দেখুন দয়া করে আপনারা কাছে নিয়ে আপনারা টাকা নিয়ে পয়সা দিতে আনি পারেন। আর আপনারা ভালো থাকবা, আর আপনারা আল্লাহ অনেক সার দেখবা, চালাইবা। আল্লাহ আপনার কাছে ওই আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে আমি ভিডিওটি শেষ পর্যায়ে আমি বিকাশ নাম্বার এবং যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার এটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দেন বা আল্লাহর কাছে ভালো হবে। এই নিয়ে আজকের জন্য বক্তব্যটি শেষ করছি। আসসালামু আলাইকুম।
তো এখন আমি এই রোগীর জন্য আমাদের যে হাই স্কুলের প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান থেকে আমরা সংগ্রহ করেছি। অনেক ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যতটুকু চেষ্টা করেছেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আমি এই টাকাগুলো আমি রোগীর হাতে তুলে দিচ্ছি। আমরা আপনারা এইভাবে বাবা যে যতটুকু পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী এই রোগীর প্রতি আপনারা হাত বাড়িয়ে দেন বা আল্লাহর কাছে ভালো হবে। আমি এই টাকাটি এই রোগীর হাতে তুলে দিচ্ছি।